আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা, রমজান মাস অতি সন্নিকটে, শাবান মাস চলছে। শাবান মাস হচ্ছে বীজ রোপণ করার মাস, আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস। তো আমাদেরকে অধিক পরিমাণে নফল ইবাদত করতে হবে, নফল সালাত আদায় করতে হবে, কিয়ামুল লাইল করতে হবে, তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে এবং বেশি বেশি ইলম অর্জন করতে হবে। আর নফল ইবাদত খুব বেশি পরিমাণে করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসকে রমজানের প্রস্তুতির জন্য খুব গুরুত্বের সাথে ব্যবহার করতেন এবং রমজান এবং শাবান মাস খুব বেশি পরিমাণে ইবাদতে কাটাতেন। প্রিয় মুসলিম ভাইরা, কিন্তু সমস্ত ইবাদত, সমস্ত আমল কবুলের জন্য পূর্ব শর্ত হচ্ছে আকীদাকে বিশুদ্ধ করা, ঈমানকে বিশুদ্ধ করা। কারণ ঈমান আকীদা বিশুদ্ধ না হলে কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না, কোনো নেকি পাওয়া যাবে না। এর জন্য সবার আগে আমাদের ঈমান আকীদাকে বিশুদ্ধ করতে হবে। যেহেতু সামনে রমজান মাস, আমরা অনেক বেশি আমল করার চেষ্টা করব, যাতে আমলগুলি আল্লাহর কাছে কবুল হয়, গ্রহণযোগ্য হয়। এর জন্য আমাদের ঈমান আকীদা বিশুদ্ধ থাকতে হবে। এর জন্য আমরা ইনশাল্লাহ এখন থেকে ঈমান এবং আকীদার বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আকীদার শাব্দিক অর্থ হচ্ছে গিরা দেওয়া, বাঁধন দেওয়া, চুক্তি করা, অঙ্গীকার করা, অর্থাৎ সুনিশ্চিত বিশ্বাসকে, দৃঢ় বিশ্বাসকে আকীদা বলা হয়। গিরা দেওয়া, এটার অর্থটা হচ্ছে যদি আকীদাটা সহি হয়, বিশুদ্ধ হয়, রাব্বুল আলামিন কেন্দ্রিক হয়, তাহলে রাব্বুল আলামিনের সাথে বান্দার সাথে একটি গিরা লেগে যাবে। আর যদি আকীদাটা অশুদ্ধ হয়, আকীদার মধ্যে শিরিক কুফর থাকে, বিভ্রান্তি থাকে, সমস্যা থাকে, তাহলে ইবলিসের সাথে বান্দার সাথে একটি গিরা লেগে যাবে। আমরা যখন একটা ছেলেকে একটা মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করি, তখন এটাকে আমরা কি বলি আরবিতে? আকদে নিকাহ। এর মানে হচ্ছে একটা ছেলেকে একটা মেয়ের সাথে গিরা লাগাই দেওয়া, একটা ছেলেকে একটা মেয়ের সাথে মিলাই দেওয়া। ঠিক আকীদা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আকীদা হচ্ছে মূল চালিকা শক্তি, সমস্ত কার্যক্রম পরিচালনা করা হলো আকীদা। এজন্য আকীদার কিতাবগুলোতে আছে আল আকীদাতু সহিহাতু হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। বিশুদ্ধ আকীদা হচ্ছে ইসলামের শিকড় এবং মুসলিম মিল্লাতের সুদৃঢ় ভিত্তি। শিকড় যত শক্তিশালী হবে, মজবুত হবে, সঠিক হবে, তত তার গাছপালা খুব ভালোভাবে উঠবে এবং গাছে ফল ধরবে। আর শিকড় যদি নষ্ট থাকে, সমস্যা থাকে, তাহলে গাছ কি যাবে? মরে যাবে। ওই গাছ দ্বারা কোনো ফায়দা হবে না। ঠিক আকীদা হচ্ছে মূল চালিকা শক্তি। আকীদা হচ্ছে ইঞ্জিলের মতো। ইঞ্জিল ছাড়া যেমন গাড়ি চলে না, ঠিক আকীদা ছাড়া কোনো মানুষ চলে না। দুনিয়াতে যত মানুষ আছে, সমস্ত মানুষের আকীদা আছে, হয়তো সঠিক আকীদা অথবা বেঠিক আকীদা। সঠিক আকীদা হলে সে মুমিন, জান্নাতি, আর বেঠিক আকীদা হলে সে জাহান্নামী। তার আকীদার কোনো গ্রহণযোগ্যতা নেই। এজন্য এই বিষয়টা বোঝার ক্ষেত্রে কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবো। দুনিয়াবি ক্ষেত্রে যেমন আপনারা আলোচনা শুনছেন, তো যারা আলোচনা শুনছেন, এই আলোচনা শোনার পিছনেও আকীদা কাজ করতেছে, বিশ্বাস কাজ করতেছে যে আলোচনা শুনলে ঈমান আকীদা ঠিক করতে পারবো, আল্লাহ পাকের নৈকট্যশীল হতে পারবো, পাক্কা মুমিন হতে পারবো। এরপর যারা ব্যবসা বাণিজ্য করে, এই ব্যবসা বাণিজ্য করার পেছনেও আকীদা কাজ করে যে যদি ভালো করে ব্যবসা বাণিজ্য করতে পারি, সংসার ভালো করে চালাতে পারবো, ভালো খাওয়া দাওয়া করতে পারবো, ঘরবাড়ি করতে পারবো, গাড়ি ব্যাংক ব্যালেন্স করতে পারবো।
ঠিক তদ্রূপ দুনিয়াবী সমস্ত ক্ষেত্রে আকীদা কাজ করে, কিন্তু দুনিয়াবী সমস্ত ক্ষেত্রে আমরা ঠিক আকীদাকে সুনিশ্চিতভাবে বিশ্বাস করি, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আমরা আকীদাকে ব্যবহার করি না। এটা হলো বাস্তব কথা। যেমন যদি কারো থাকে রাত 3টার দিকে সৌদি আরব যেতে হবে, নাইটে যেতে হবে, রাত 3টার দিকে ফ্লাইট। এখন সৌদি আরবে তার চাকরি ঠিক হয়েছে, সব কিছু কনফার্ম, 3টার দিকে বিমানে চলে যাবে। এখন এই ব্যক্তির চোখে কিন্তু আর ঘুম থাকবে না, অনেক ঘুম আসতেছে, রাত 1টা 2টা বেজে গেছে, অনেক ঘুম আসতেছে, ঘুমের কারণে একদম পড়ে যাচ্ছে। তারপরে দেখবেন ওই ছেলেটা, ওই ব্যক্তিটা বারবার ঘুম থেকে জাগ্রত হবে, 1 ঘন্টায় কমপক্ষে 30 বার জাগ্রত হবে, কারণ তার মধ্যে টেনশন কাজ করতেছে, আকীদা কাজ করতেছে, বিশ্বাস কাজ করতেছে। যদি আমি ফ্লাইটটা ফেল করি, বিমানটা ফেল করি, তার লক্ষ টাকার লস হবে, আমার চাকরি বাতিল হবে। এই বিশ্বাসটা তার মধ্যে কাজ করতেছে বিদায় সে বারবার ঘুম ভেঙে যাচ্ছে। কিন্তু আমরা অনেকে নামাজ পড়ি না, ফজরের নামাজ তরক করি, সমস্যা কি? ঘুম থেকে উঠতে পারি না। মূল কারণটা হচ্ছে তার মধ্যে আকীদা তৈরি হয় নাই। আকীদা থাকলে আকীদায় তাকে ঘুম থেকে জাগ্রত করতো, উঠাই দিত। যদি ডক্টর ইউনূস সাহেব ঘোষণা করে যারা আজকে 9টার আগে আমার ভবনে আসতে পারবা তাদেরকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব, তাহলে দেখবেন লক্ষ লক্ষ মানুষ তার বাসভবনে হুমড়ে খেয়ে পড়বে, ওটা 1 লক্ষ টাকার জন্য। তার মধ্যে আকীদা কাজ করবে, বিশ্বাস কাজ করবে যে ওখানে গেলে আমি টাকা পাবো। আবার আল্লাহ তাআলা বলতেছেন নামাজ ছাড়লে জাহান্নামে যেতে হবে। সেক্ষেত্রে আকীদা আমার মধ্যে তৈরি হয় নাই, সুনিশ্চিত বিশ্বাস তৈরি হয়নি, এই কারণে নামাজটা আমি ছেড়ে দিচ্ছি, অবহেলা করছি, অলসতা করছি। এটা অনুচিত। এর জন্য সমস্ত কিছুর আগে আকীদাকে ঠিক করতে হবে। যদি কোনো ব্যক্তির আকীদা ঠিক করা যায়, বিশ্বাসকে ঠিক করা যায়, তাহলে আর কিছু করার প্রয়োজন নেই। ওই আকীদাই তার সমস্ত কার্যক্রমকে ঠিক করে দিবে, তার নামাজ, রোজা, হজ, জাকাত সব ঠিক করে দিবে, একদম পাক্কা মুমিন বানিয়ে দিবে। শর্ত হচ্ছে আকীদাকে বিশুদ্ধ করে দেওয়া। একটা লোক সাহাবায়ে কেরামের জিন্দেগি আমরা দেখি, তারা যখনই কালেমা পড়তেন, মুমিন হতেন, সাথে সাথে তাদের জীবন পরিবর্তন হয়ে যেত। তারা গুনার ধারে কাছেও যেতেন না, নামাজ ত্যাগ করতেন না, জামাত ছাড়তেন না, জিহাদের টাকা একটা জিহাদে চলে যেতেন, শহীদ হয়ে যেতেন। কারণটা কি? তাদের আকীদা শুদ্ধ আকীদা ছিল, তাদের ঈমান ছিল সঠিক ঈমান, ঈমান আকীদার মধ্যে কোনো ভুল ত্রুটি ছিল না। কিন্তু আমাদের ঈমান আকীদার মধ্যে অনেক সমস্যা, আর ঈমানের সমস্যার কারণে, ঈমানের দুর্বলতার কারণেই আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, জাকাত দিই না, আল্লাহকে স্মরণ করি না, আরও বিভিন্ন সমস্যার মধ্যে আমরা জড়িত থাকি। মূল সমস্যা হলো ঈমানের সমস্যা। এর জন্য আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। তো সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে আসমান জমিন তফাৎ, আসমান জমিন পার্থক্য, ব্যবধান। এই কারণে আমাদের ঈমানের কোনো ফলপ্রসূতা নেই, ফলাফল নেই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবাওয়ালা ঈমান দান করুন, আমিন। প্রিয় মুসলিম ভাইরা, তো আকীদা বলা হয় গিরা লাগিয়ে দেওয়া। যদি আপনার আকীদার মধ্যে ভুল ভ্রান্তি থাকে, শিরিক কুফর থাকে, বেদাত থাকে, তাহলে ইবলিসের সাথে আপনার একটা গিরা লেগে যাবে, তখন এটা হবে বাতিল আকীদা। আর যদি আপনার আকীদার মধ্যে শিরিক না থাকে, কুফর না থাকে, বেদাত না থাকে, রব্বুল আলামিন কেন্দ্রিক আকীদা থাকে, তাহলে আল্লাহর সাথে আপনার একটা গিরা লেগে যাবে। এটা হলো বিশুদ্ধ আকীদা, সহি আকীদা। এই সহি আকীদা আমাদেরকে অর্জন করতে হবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, সহি আকীদার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5টি বিষয়ে বিশ্বাস ঠিক করতে হবে। বিশ্বাসের আরবিটা হলো আকীদা। তো 5টি বিষয়ে আপনার বিশ্বাসকে ঠিক করতে হবে, তাহলে আপনার আকীদা সহি হবে। এই বিষয়টা মনে রাখবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। 5টি বিষয় কি কি? 1 নম্বর হচ্ছে আল্লাহ পাকের সত্তা, 2 নম্বর আল্লাহ পাকের নাম, 3 নম্বর আল্লাহ পাকের গুণ, 4 নম্বর আল্লাহ পাকের কর্ম, 5 নম্বর আল্লাহ পাকের অধিকার। এই 5টা বিষয়ে বিশুদ্ধ বিশ্বাস পোষণ করা, সহি বিশ্বাস পোষণ করা, এটার নাম হলো সহি আকীদা। প্রথমত আল্লাহ পাকের সত্তা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে।
দ্বিতীয়ত আল্লাহ পাকের নাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। তৃতীয়ত আল্লাহ পাকের কর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ পাকের কর্ম কি? 6টা বিষয় আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। তো 6টা বিষয়ের মধ্যে 5টা বিষয় আল্লাহ পাকের কর্ম, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বাকি 5টা বিষয়, যেমন নবী রাসূল প্রেরণ করা, আসমানি কিতাব নাজিল করা, এরপরে ফেরেশতাদেরকে সৃষ্টি করা, ফেরেশতা সম্পর্কিত আকীদা, তকদির, এই সমস্ত কিছু আল্লাহ পাকের কর্ম। আখিরাত দিবস, আখিরাত দিবসটা আল্লাহ তাআলা পরিচালনা করবেন। এই সমস্ত বিষয় আল্লাহ পাকের কর্ম। এই বিষয়ে সঠিক বিশ্বাস পোষণ করতে হবে। আল্লাহ পাকের সত্তার ব্যাপারে সঠিক আকীদা পোষণ করতে হবে। আল্লাহ কোথায় আছে, আল্লাহর আকার নিরাকার, এই যাবতীয় সঠিক আকীদা পোষণ করতে হবে। আল্লাহ পাকের সমস্ত আফআল, সমস্ত গুণাবলী, এই সমস্ত 5টা বিষয় নিয়ে সঠিক বিশ্বাস পোষণ করলে তার আকীদা বিশুদ্ধ হবে, সে সহিহ আকীদার অধিকারী হবে। তো যদি আমরা আমাদের আকীদাকে সহিহ করতে পারি, তাহলে দেখবেন এই আকীদায় মানুষকে পূর্ণাঙ্গ মুসলিম বানিয়ে দিবে, খাঁটি মুসলিম বানাবে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দিবে। যখন সহিহ আকীদা আপনার আমার মধ্যে চলে আসবে, তখন আমাকে নামাজে ডাকতে হবে না। আকীদা আমাকে নামাজে নিয়ে যাবে, 5 ওয়াক্ত সালাতে নিয়ে যাবে, জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করাবে, এবং তাহাজ্জুদের সময় আকীদা আমাকে উঠাই দিবে। এই আকীদা আমাকে গুনাহ থেকে বাঁচাবে। এই আকীদা আমাকে ব্যবসার মধ্যে ভেজাল দেওয়া থেকে বিরত রাখবে। এই আকীদা আমাকে মিথ্যা বলা থেকে বিরত রাখবে। এই আকীদা আমাকে সুদ থেকে বিরত রাখবে। এই আকীদা আমাকে জেনা ব্যভিচার সমস্ত হারাম কাজ থেকে বিরত রাখবে। তো আকীদা হচ্ছে মূল চালিকা শক্তি। এই আকীদা যদি আমরা মুসলমানদের আকীদা ঠিক করে দিতে পারি, তাহলে আকীদাই তার সমস্ত কার্যক্রম ঠিক করে দিবে। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু সংশোধন করে দেবে, ঠিক করে দেবে, আর কিছু লাগবে না। তো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা মিশন, সহিহ আকীদা, সহিহ আকীদার জ্ঞান অর্জন করা, সহিহ আকীদা সমাজের মধ্যে বাস্তবায়ন করা, সহিহ আকীদার উপর মানুষকে ওঠানো। প্রিয় মুসলিম ভাইরা, এই সহিহ আকীদার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান সম্পর্কিত 12টা বিষয় ভালো করে আমাদেরকে জানতে হবে। ঈমানের 3 মূলনীতি, ঈমানের শর্তাবলী, ঈমানের আরকান, ঈমানের আহকাম, ইসলামের আরকান, ঈমান ভঙ্গের 10টি কারণ, শিরিক, কুফর, তাওহীদ, তাগুত, সুন্নাহ, বেদাত, ইবাদত, এই 12টা বিষয় আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে, এবং আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আপনার আমার আকীদা বিশুদ্ধ হবে ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ঈমানের 12টা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।